হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনটি ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আজকে আমি অড়হরের ডাল, মানে তোমরা কি বলো জানি না, আমি তো ছোটোবেলা থেকে শুনে আসছি অড়হর ডাল বা অড়হরের ডাল। আর ইদানিং মারাঠি ভাষায় শুনেছি যে এটাকে তুহর ডাল বলে। যাই হোক, তুহর ডালটা হয়তো তোমরা অনেকেই জানবে না তুহর ডাল মানে কি। তো অড়হর ডালটাকেই তুহর ডাল বলে থাকে। তো তুহর ডাল আমি যে পদ্ধতিতে রান্না করব অড়হর ডালটাকে, সেটা কিন্তু মারাঠি পদ্ধতি, বা মানে আমরা বাঙালিরা এভাবে খাই না, আগে কখনো খাইনি। তো চলো, আমি কিছুটা রসুন ছাড়িয়ে নিলাম। আর এই যে এখানে তুহর ডাল বা অড়হরের ডাল যাই বলো না কেন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে সিটি দেব। তো পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম। এখানে আমার কাছে যা ডাল ছিল 2 দিন হবে, আর ওই জন্য হাফ হাফ করে নিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এই তুহর ডালটাকে না অড়হরের ডালটাকে কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকে সারাদিন বিশ্বকর্মা পুজোর এত মাইক বাজছে, যার জন্য এখন রাত্রি 12টা, না 12টাও না, 1টা মতো বাজে বোধহয়, হ্যাঁ 1টা 38 বাজে আমি তোমাদের ভয়েস দিতে আসলাম, বুঝলে। তো চলো, এখানে কি কি রেডি করে নিয়েছি তোমাদের দেখাই। এখানে আছে জিরে, শুকনো লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার সাথে একটু সর্ষে ফোড়নও দিয়ে দেবো। আর এখানে দেখো রসুন আছে কুচি কুচি করা, টমেটো, ধনে পাতা, কারি পাতা, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা আছে যেগুলো পেকে গেছে, আর এই যে পরিমাণ মতো ডাল। তাহলে এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো, তোমাদের কাকিমা তো তোমরা জানোই একটু আবার টিপটাপ, তাই এটা একটু মুছে নিলাম, যদি ভেতরে মাকড়সার জাল টাল করে থাকে, যদিও বা একদিন আগেই ব্যবহার করেছি। আর এখানে দেখো, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কুকারটা গরম হয়ে গেছে, তার মধ্যে ডালটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর কি, গরম জল করে ওর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ওই কেমন জলটা যেন বেরোবে, দেখো তোমরা তো কালারটা দেখলেই বুঝতে পারবে, লাল লাল কীরকম হলুদ হলুদ টাইপের একটা জল বেরোবে, ঘোলা ঘোলা। তো অনেকেই ডাল ধোয় না দেখি, কিন্তু আমার আবার না ধুলে ভালো লাগে না। তো ওই গরম জলের দিয়ে একটু ধুয়ে নিলাম, মানে ওর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেলে ধোয়াও হয়ে গেলে, দেখো দেখো জলটা কীরকম বেরোলো, কী কালারের, দেখেছো। তো 2বার ধুয়ে নেওয়ার পরে আমি গ্যাস এই কী যেন বলে, প্রেশার কুকারের টা পরিমাণ মতো জল দিয়ে, আর এর মধ্যে একটু নুন আর একটু কাঁচা তেল আর টমেটোগুলো দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো 3টের বেশি সিটি দিলে না খুব বেশি গলে যাবে, ওই জন্য আমি 3টে সিটি দিয়েছিলাম, তারপরে বাকিটা হাতা দিয়ে মেকআপ করে দিয়েছি। তো কি করব বলো, এত রাত্রির বেলাতেই এখন ভয়েস দিতে হচ্ছে। আজকে আর তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করতে পারিনি, কারণ বিকেল থেকে আমার জয়ী সোনার সঙ্গে ভিডিও কলে কথা, অনেক গল্প আড্ডা মারছিলাম। তার জন্য মানে সন্ধেবেলা ও ফোনটা রাখলো, তখন খুব ক্লান্ত হয়ে, আর আজকে খেতে খেতে দেরিও হয়ে গেছিলো, সারাদিন প্রসাদ খেয়েছি, প্রসাদ খাওয়ার পরে রাত্রিরে আর মানে খেতে এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। তো তোমাদের সঙ্গে লাইভে যে টাইমে আসি সেই টাইমে আমি ঘুমোচ্ছিলাম, ওই জন্য আর লাইভে আসা হয়নি। তো 12টার পরে উঠে আবার খাওয়া দাওয়া করে এখন এই যে ভয়েস দিতে বসেছি। তো দেখো, আমার টমেটো দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ পেয়েছি এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে, কি আর করা যাবে। তো সকালে বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম আমি,
বাসি কাপড় ছেড়ে এখানে এক জায়গায় গেছিলাম প্রসাদ আনতে, খিচুড়ি, লুচি, লাড্ডু, ফল প্রসাদ, সমস্ত কিছু আর কি। তো ওই প্রসাদটাই দুপুরে খেয়েছিলাম, আর খিদে পাইনি। তো দেখো ডালে আমি লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। ভাবছি কী করব এবার, আমি না এরকম কাজ করতে করতে ভুলে যাই এরপরে কী করব। ওই জন্য একটু থেমে ভেবে নিলাম, ভেবে নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তো ওই দেখো লবণ আর একটু তেল দিয়ে সিটিটা মেরে নেব। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলেও হতো, নামাবার পরে পরেই গরম থাকতে থাকতে হলুদটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য ওই পরে কড়াইয়ে হলুদ দিয়েছি। আর তোমরা কিন্তু এই সিটি মেরে নামাবার পরে পরেই গরমে গরমে হলুদটা দিয়ে নেবে। তো চলো, আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম। ঠান্ডা না হলে তো সিটিটা খোলা যায় না, গ্যাসের ঢাকনাটা, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিটিটা খুলে নিয়েছি, নিয়ে একটু ঘুঁটে দিয়েছি। এই সময় হলুদটা দিয়ে দেবো তো ভুলে গেছিলাম। আর দেখো কারি পাতাগুলোও না ধুয়ে নিয়েছি, খুব বাজে অভ্যাস আমার। আর কারি পাতাগুলো ধুয়ে নেওয়ার ফলে খুব সমস্যায় পড়েছিলাম। চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো কারি পাতাগুলো তেল না দিয়েই আগে কারি পাতাগুলোকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, এখন যদি আমি তেল দিই তাহলে তো চটর পটর করে তেল ছিটবে, মানে ওই কারি পাতাগুলোর মধ্যে জল লেগে রয়েছে। তবে হ্যাঁ, কাপড় দিয়ে মুছে নিলে ভালো হতো। আমার আবার একটু ধোয়া বাতিক তো, তোমরা জানো না আমি তেজপাতাটাকেও ধুয়ে নিয়েছি জানো, মানে ধুয়ে নিয়েছি বলতে ভিজা ন্যাকড়া করে মুছে নিয়েছি। কারি পাতাগুলোকেও যদি তাই করতাম তাহলে আর সমস্যায় পড়তে হতো না। এই দেখো, যেই তেলটা দিয়েছি তেলটা গরম হয়েছে, আর সঙ্গে সঙ্গে কারি পাতা এমনিই ফোটে। তারপরে তো পাতার মধ্যে জল আছে, যার জন্য আরও বেশি ফুটছে। আর আমার গায়ে এসে পড়বে বলে, আর সব মেঝেটাও নোংরা হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিয়েছি। আর বলো না, ভারী পিটপিটানি স্বভাব আমার, ওই জন্য দেরি হয় আমার কাজে। তো এই যে কারি পাতাগুলো সাইডে সরিয়ে রেখে এবার দিয়ে দিলাম রসুন। রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো রসুনটাকে দিয়ে দিলাম। এবার রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে কি দেব, ও শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেব। আর এখানে জানো তো খুব ফুটছিল, এই রসুনগুলো একটু গোটা গোটা ছিল, সেটা একটু খুন্তি করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো এই রসুনটা যখনই লাল হয়ে আসবে তখনই হচ্ছে এই শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে তেজপাতা, মানে বাকি যা যা ফোড়ন দেওয়ার, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, আর এখানে একটু গোটা সর্ষেও অ্যাড করতে হবে কিন্তু এই রান্নাটায়। এই তুহর ডাল এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবে বন্ধুরা, এত টেস্ট হয়, এত টেস্ট হয় তোমাদের কি বলবো। মানে যা কিছু উপকরণ লাগে সেগুলো আমি কদিন ধরেই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। ওই বন্যার বাড়ির ওইদিকে গেছিলাম, গিয়ে কারি পাতা নিয়ে এসেছিলাম। তো গতকালকে বাজারে সবজি কিনতে গিয়ে ধনে পাতাও নিয়ে এসেছি। আজকে অ্যাকচুয়ালি এই ডালটা করার ইচ্ছা ছিল না, হয়তো ডিমের ঝোল টোল বা কিছু একটা করতাম। তারপরে দেখি ধনে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেক দিন ধরেই ভাবছি কি তোমাদের সঙ্গে এই অরহর ডাল রান্নাটা শেয়ার করব। তার জন্য ভাবলাম যাকগে আজকেই করে ফেলি। গতকালকের একটু সবজি ছিল আর ডালটা করে নিলাম, তাহলে ওই সবজিটা দিয়ে ডাল দিয়ে আমার আজকের দিনটা চলে যাবে। আর বলো না, এই দেখো হলুদ দিতে ভুলেই গেছিলাম জানো, এখন হলুদ দিয়ে দিলাম। তো তোমরা সময়ের হলুদটা কিন্তু সময়েই দেবে, ওই আগেই দিয়ে দেবে। এই সময়টা হলুদটা দেওয়াটা ঠিক না, তবে কোনো গন্ধ হয়নি। এর মধ্যে তো রসুন আছে, কারি পাতা আছে, গন্ধ আর হবে কি করে বলো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এত কিছুর পরেও কি আর হলুদের গন্ধ খাটে? তারপরে আবার নামাবার সময় ধনে পাতা দিতে হবে। ওই দেখো ধনে পাতা কুচিয়ে রাখা আছে। এখন সব দেওয়া থোয়া কমপ্লিট,
ঠিক আছে। এখানেও আর একটা ভুল করেছি আমি, যেটা হচ্ছে এই প্রেসার কুকারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, সেটা আগেই দিয়ে যেতে পারতাম। তো কলপাড়ে না কোথায় একটু গেছিলাম, ডালটা ফুটতে দিয়ে ফোড়ন দেওয়ার পরে একটু বেশ খানিকক্ষণ ফোটালে ডালের স্বাদ বেশি হয়, তোমরা তো জানোই, অবশ্যই জানো তোমরা নিশ্চয়ই। আমি আমার মতো করে রান্না করি গো, কী করবো বলো। এখন আর ব্যাটা ছেলে তো খায় না, ব্যাটা ছেলের পাতে খাবার দিতে গেলে তখন একটু মানে খুব কেয়ারফুল হয়ে রান্না করতে হয়। একটু 19 থেকে 20 হলেই বাস কোনো দিন সুনাম খুব কম পেয়েছি গো। তবে হ্যাঁ, আমার রান্না খেয়ে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ভালো বলতো, শুধু ঘরের মানুষটাই ভালো বলতো না কোনো দিনই আমার রান্নার কোনো প্রশংসা পাইনি, এটাই হলো কথা। যাই হোক, সে যাকগে যা, এখন আমি বেশ ভালো আছি, খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আর এখানে দেখো ডালটা প্রায় হয়ে এসেছে, ওই জন্য আমি একটু নামাবার আগে চিনি দিয়ে দিলাম। এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অনেকেই দেয় না অবশ্য, কিন্তু আমি প্রত্যেকটা রান্নাতে একটু করে মিষ্টি ফেলে দিই। আর আমার মাকে আবার দেখতাম গুড় দিতে, জানো তো। এখানে একটু লবণটা চেখে দেখে নিলাম, একদম পারফেক্ট আছে লবণটা। তো ডাল আমার প্রায় শেষের দিকে হয়েই এসেছে, ওই জন্য এখন এই যে কী দিচ্ছি বলো তো, এটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার আমি চলে যাব আমার অরহরের ডাল রান্না কমপ্লিট, অবশ্যই মারাঠি পদ্ধতিতে। তা কেন মারাঠি পদ্ধতি বলছি, মানে আমি যখন বোম্বে থাকতাম তখন এই ডালটা আমাকে রোজ রান্না করতে হতো, রোজ রোজ মানে রোজ রান্না করতে হতো এই ডালটা। আর মুসুরির ডাল, মুগ ডাল, এইটা ওরা খুব কম খেত, ওরা শুধু এই অরহরের ডালটা এইভাবেই খেতে ভালোবাসে। মানে মুম্বাইতে যখন আমি থাকতাম, আমার বয়ফ্রেন্ড তোমাদের ভাষায়, ঠিক আছে, তো ওর পরিবারের সাথেও তো ছিলাম দীর্ঘ 3-4 মাস, ওই 3-4 মাস বা 6 মাস না, 3-4 মাস মতোই ছিলাম। তো তখন তার আগের থেকেই আমাকে শিখিয়ে দিয়েছিল আমার বয়ফ্রেন্ড আমাকে অরহরের ডাল রান্না করা। তো ওর পরিবারের সঙ্গে যখন ছিলাম তখন ডেলি এই ডালটা মানে রান্না হতো। চার ডালটা খুব সুন্দর হয়েছে খেতে, সেটাই তোমাদের সঙ্গে এই যে বুড়ো আঙুল দেখালাম। কি করব বলো, আজকে ভিডিও তো তোমাদের এইভাবেই দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই বন্ধুরা। এখন অনেক রাত, প্রায় 12টা বাজে। চলো, শুভরাত্রি। আমি আবার ঘুম থেকে উঠে ডালটা গরম করে তোমাদের সামনে আবার দেখাতে চলে আসলাম। আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।